হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের কেমন বিচারক ছিলেন তা প্রত্যেক মুসলমানের জানা প্রয়োজন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং ইসলামের ইতিহাসে এক মহান ন্যায়পরায়ণ ও বিজ্ঞ বিচারক। তার বিচারের ক্ষেত্রে যে প্রজ্ঞা ও ন্যায় বিচার প্রতিফলিত হয়েছে তা আজও অনুকরণীয়। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ম হারিয়ে যায় এবং তিনি এটি একজন ইহুদির কাছে দেখতে পান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জানান যে এটি তার বর্ম। ইহুদি ব্যক্তি বললেন যে এটি তার নিজের বর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সাথে নিয়ে বিচারকের কাছে যান। বিচারক হযরত আলীকে প্রমাণ দিতে বললেন যে বর্মটি তার। হযরত আলী বললেন যে তার কাছে কোনো সাক্ষী নেই, কিন্তু এটি তারই বর্ম। বিচারক আইন অনুসারে হযরত আলীর দাবিকে মেনে নেননি, কারণ কোনো প্রমাণ ছিল না। ইহুদি ব্যক্তি বিচারকের ন্যায় বিচারে মুগ্ধ হয়ে স্বীকার করেন যে বর্মটি আসলে হযরত আলীরই এবং তিনি মুসলমান হয়ে যান। এই ঘটনা হযরত আলীর ন্যায়পরায়ণতা ও তার আইনি আদর্শের নিদর্শন। একবার দুই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জমির মালিকানা নিয়ে একটি বিরোধ নিয়ে আসেন। উভয়েই দাবি করেন যে জমির মালিক তিনি। জমিটি মূলত ছিল তাদের পারিবারিক সম্পত্তি, যা পূর্বসূরীরা রেখে গেছেন, কিন্তু পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং জমি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। যখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার চেয়ে এলো, তখন তিনি তাদের উভয়ের বক্তব্য শুনলেন। কোনো নির্দিষ্ট প্রমাণ বা সাক্ষী না থাকায় তিনি অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে একটি সিদ্ধান্ত নেন। হযরত আলী উভয় পক্ষকে জমিটি সমানভাবে ভাগ করে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যেহেতু উভয়ই জমির অধিকার দাবি করছে এবং কোনো পক্ষের পক্ষেই নির্দিষ্ট প্রমাণ নেই, তাই সমতা ভিত্তিক বণ্টনই হবে ন্যায় বিচারের উপায়। একবার এক মহিলা অভিযোগ করলেন যে তার একটি খেজুরের গাছ অন্য একজন ব্যক্তি নিজের দাবি করেছেন। মহিলা বললেন যে গাছটি তার নিজের জমিতে রোপণ করা হয়েছে, কিন্তু অপর ব্যক্তি বললেন যে এটি তার গাছ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয় পক্ষের কথা শোনার পর মাটির নমুনা পরীক্ষা করে দেখেন এবং তিনি সেখান থেকে গাছটির প্রকৃত মালিকানা নির্ধারণ করেন। তদন্তের মাধ্যমে তিনি দেখতে পান যে গাছটি মহিলার জমিতেই জন্মেছে এবং তিনি মহিলাকে গাছটির মালিকানা প্রদান করেন। একবার একটি শিশু বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। দুই ব্যক্তি দাবি করলেন যে শিশু তাদের নিজস্ব সন্তান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয়ের কথা শুনলেন এবং তারপর অত্যন্ত প্রজ্ঞার সাথে সিদ্ধান্ত নিলেন। তিনি দুজনের কাছে একটি নকল কাঠি নিয়ে আসার নির্দেশ দেন এবং বললেন, এই কাঠি দিয়ে বাচ্চাকে দুভাগে ভাগ করো এবং উভয়েই নিজের অংশ নিয়ে নাও। তখন একজন ব্যক্তি সাথে সাথেই বললেন, আমি আমার দাবি প্রত্যাহার করছি, শিশুটি তারই হোক, তাকে হত্যা করো না। এর ফলে হযরত আলী বুঝতে পারেন যে সেই ব্যক্তি শিশুটির আসল পিতা এবং তিনি তাকে শিশুটির হেফাজত প্রদান করেন। একবার দুজন ব্যক্তি একটি কুয়ার পানির অধিকার নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন। উভয়েই দাবি করেন যে কুয়াটি তাদের এবং তারা পানির অধিকারী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে পানির সঠিক ভাগাভাগি করার সিদ্ধান্ত নেন এবং বলেন যে পানির উৎসটি আল্লাহর দেওয়া, তাই এটি সকলের জন্য সমানভাবে ব্যবহার্য। তিনি তাদেরকে পানির উৎস থেকে পানির পরিমাণ ভাগাভাগি করার ন্যায়সঙ্গত নির্দেশ দেন, যাতে সবাই তাদের প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করতে পারে। একবার এক ব্যক্তি তার গোলামকে মুক্তি দিতে অস্বীকৃত জানায়, যদিও সে তার স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল। গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে অভিযোগ করে। তিনি গোলামের দাবি শুনে মালিককে তার কথা রাখতে বাধ্য করেন এবং গোলামকে মুক্তি দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিচারিক প্রক্রিয়ায় ন্যায়, প্রজ্ঞা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সর্বোচ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। তিনি কখনো একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতেন না এবং সবার জন্য সমান অধিকার ও ন্যায় নিশ্চিত করতেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।